এস্তোনিয়া সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্যতম দেশ। 2026 সালের তথ্য মতে এস্তোনিয়ার ভিসা রেশিও প্রায় 98%, এবং এই দেশটির পপুলেশন হচ্ছে প্রায় 14 লাখের কাছাকাছি, এবং দেশটির পাশেই রয়েছে ডেনমার্ক, বেলজিয়াম, রাশিয়া এবং লাতভিয়ার মতো ইউরোপিয়ান দেশগুলো। 2026 সালের তথ্য অনুযায়ী এস্তোনিয়ায় একজন দক্ষ শ্রমিকের এভারেজ স্যালারি প্রায় মান্থলি 2000 ইউরো, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3 লক্ষ টাকার উপরে পড়ে। আপনি যদি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি এস্তোনিয়ার অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। কেননা 2026 সালের তথ্য মতে এস্তোনিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই এস্তোনিয়া সরকার তাদের দেশের শ্রমিক সংকট নিরূপণ করার জন্য পুরো পৃথিবী থেকে প্রায় 1 লক্ষ কর্মী নেওয়ার একটি নতুন খসড়া প্রণয়ন করেছেন। যে নীতিমালা অনুযায়ী তারা 2026 সালের মধ্যে 1 লক্ষ বিদেশি ফরেন ওয়ার্কারকে তাদের দেশে লিগ্যালভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী তারা প্রধান কয়েকটি সেক্টরে বিদেশি ফরেন ওয়ার্কার সবথেকে বেশি নিয়োগ দিতে চলেছে। তার মধ্য থেকে সবথেকে পপুলার সেক্টরগুলো হচ্ছে আইটি অ্যান্ড সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, লজিস্টিক, কনস্ট্রাকশন, ওয়্যারহাউজিং, এগ্রিকালচার, এডুকেশন, হসপিটালিটি, ফুড প্রসেসিং, সিকিউরিটি গার্ড, রিটেল অ্যান্ড ক্লিনিং সার্ভিস। অর্থাৎ আপনি যদি এগ্রিকালচার সেক্টরের একজন ফার্ম ওয়ার্কার কিংবা যে কোনো ধরনের এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু এস্তোনিয়াতে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার, ওয়েল্ডার অথবা মেকানিক হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার অথবা একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু এস্তোনিয়াতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অথবা আপনি যদি লজিস্টিক সেক্টরে ওয়্যারহাউস পিক প্যাকার কিংবা ফরক্লিফট ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার কিংবা স্টোর প্যাকেজার হিসেবে কাজ করতে যান, আপনার জন্যও কিন্তু এস্তোনিয়াতে কাজ করার সুযোগ রয়েছে। এর বাইরেও আপনি যদি ম্যানুফ্যাকচারিং, ট্যুরিজম অথবা হেলথ কেয়ার সেক্টর অথবা হসপিটালিটি সেক্টরের উপর অভিজ্ঞতা রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য এস্তোনিয়াতে কাজের সুযোগ রয়েছে। অর্থাৎ তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার কোয়ালিটি অথবা আপনার স্কিল অথবা আপনার মোটামুটি দক্ষতা থাকলে আপনি কিন্তু বৈধভাবে এস্তোনিয়াতে যাওয়ার জন্য উপযুক্ত। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে প্রসেস করে এস্তোনিয়াতে যাবেন, তাও আবার কোনো দালালকে অথবা কোনো এজেন্সিকে 1 টাকাও না দিয়ে অল্প খরচে জাস্ট নিজে প্রসেস করে কোম্পানিতে আবেদন করে দেন কোম্পানির খরচে কোম্পানির স্পন্সর কিভাবে আপনি এস্তোনিয়াতে যাবেন, সেই প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তাদের যদি ভিডিওটা বুঝতে একটু কষ্ট হয় বা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। যখন আপনারা আমাদের চ্যানেলের বেশ কয়েকটি ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি আমাদের মূল প্রসেস বা আমাদের মূল কাজ বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বাংলাদেশ থেকে এস্তোনিয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি খোলা আছে। সো আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে বা একজন কাজের লোক হিসেবে যদি এস্তোনিয়াতে যেতে চান, আপনার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে। 1 নম্বরে হচ্ছে লং স্টে ভিসা, যেটা হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা। তারপরে রয়েছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট বা এমপ্লয়ার পারমিট ভিসা। তারপরে রয়েছে আপনার ইইউ ব্লু কার্ড ভিসা, স্টার্টআপ ভিসা। তারপর রয়েছে সিজনাল ভিসা। সো এর মধ্য থেকে আমরা যাব হচ্ছে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে আপনি যদি এস্তোনিয়া যেতে চান, আপনার জন্য যেতে হবে হচ্ছে লং স্টে ভিসা বা ডি ক্যাটাগরি বা ডি টাইপ ভিসা নিয়ে। এখন আমরা দেখবো যে শর্ট টাইম ভিসা বা ডি টাইপ ভিসা নিয়ে এস্তোনিয়াতে যাওয়ার জন্য আমাদের কি কি ধাপ ফলো করতে হবে, অথবা আমরা যদি এই ডি টাইপ ভিসায় আবেদন করতে চাই আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। সো এস্তোনিয়া লং স্টে ভিসা বা ডি টাইপ ভিসা নিয়ে এস্তোনিয়া যাওয়ার জন্য আপনার এই নিচের লিস্ট করা ডকুমেন্টস গুলো ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি এখানে লিস্ট করা এই ডকুমেন্টস গুলো থাকে, তাহলে কিন্তু আপনি এস্তোনিয়ার যে লং স্টে বা ডি টাইপ যে ওয়ার্ক ভিসাটা আছে এটার জন্য আবেদন করতে পারবেন। এজ এ ওয়ার্কার হিসাবে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার হিসাবে হোক অথবা যে কোনো ওয়ার্কার হিসাবে এস্তোনিয়া যাওয়ার জন্য আপনাকে এই লং টাইম স্টে ভিসা বা ডি টাইপ ভিসাটাই ব্যবহার করতে হবে। সো আপনি যদি এই ভিসাটি নিয়ে এস্তোনিয়া যেতে চান, তাহলে আপনার সর্বপ্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ যেটা আপনার কাছে আছে অলরেডি। সো আমাদের সকলের কাছে বা যারা বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে সবার কাছেই কিন্তু পাসপোর্ট আছে। সো আপনার কাছে পাসপোর্ট একটা অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো 2 নম্বরে যে ডকুমেন্টসটা আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও আমাদের কাছে আছে। তারপর হচ্ছে ফটো, যেটা আমরা যে কোনো সময় তুলে দিতে পারবো। 4 নম্বরে যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জব অফার লেটার। সো এখানে আমি এটা আপনাকে মার্ক করে দিচ্ছি যে এই জব অফার লেটার, যেটা হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক বা মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বলতে পারেন। সো এটা হচ্ছে আমাদের কাছে নাই, জব অফার লেটার আমাদের কাছে নাই। সো এটা আমরা ক্রস দিয়ে দিব। তারপরে 5 নম্বরে যে ডকুমেন্টসটার প্রয়োজন হবে ওইটা হচ্ছে কাজের অনুমতি বা শর্ট টাইম এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, যেটাকে ওয়ার্ক পারমিট বলা যায়। সো এই শর্ট টাইম এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ওয়ার্ক পারমিট,
এটাও কিন্তু আপনার কাছে নাই। So, আমাদের কাছে জব অফার লেটার নাই, আমাদের কাছে হচ্ছে ওয়ার্ক পারমিট নাই। তারপরে 6 নম্বরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমাদের সকলের কাছেই আছে। তারপর হচ্ছে স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমরা যে কোনো সময় করে নিতে পারবো, সমস্যা নেই। তারপরে রয়েছে থাকার ব্যবস্থার প্রমাণ, অর্থাৎ প্রুফ অফ অ্যাকোমোডেশন। সো এটাও আমরা যে কোনো সময় ম্যানেজ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই আমাদের কাছে। যদি এই উপরের দুইটা ম্যানেজ হয়ে যায়, দেন 8 নাম্বারের যে প্রুফ অফ অ্যাকোমোডেশন, এটা অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। সো ওইটাও আমাদের কাছে আছে। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স বা নো ক্রিমিনাল সার্টিফিকেট। সো এটাও আমরা যে কোনো সময় ম্যানেজ করতে পারবো, পুলিশ ক্লিয়ারেন্স। তারপরে 10 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন। সো আপনি জাস্ট যখন ভিসার জন্য আবেদন করবেন তখন একটা ফ্লাইট টিকিট কেটে রাখবেন। সো এটা কোনো সমস্যা নাই, এটা দরকার নাই। কোনো ক্ষেত্রে এটা দরকার নেই, আবার কখনো দরকার হতে পারে। সো এটা সমস্যা নেই, 10 নম্বর আমরা ক্লোজ দিয়ে দিচ্ছি। সো এখন বিষয় হচ্ছে যে আমি যদি এই ভিসাটির জন্য আবেদন করতে চাই, অর্থাৎ লং স্টে ভিসা, এই ভিসাটির জন্য আবেদন করতে চাই, আমার কাছে কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আমি যে নিজে নিজে প্রসেস করবো, তাই না? সো প্রসেস করতে হলে তো আমার কাছে ডকুমেন্টস লাগবে। সো যেসব ডকুমেন্টস লাগবে ওইটার লিস্ট হচ্ছে আমি আপনাদের দেখাইলাম, যেখানে পাসপোর্ট লাগবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আপনার ছবি লাগবে, জব অফার লেটার লাগবে, কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট লাগবে, আর্থিক সচ্ছলতার প্রমাণ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট লাগবে, স্বাস্থ্য বীমা হেলথ ইন্স্যুরেন্স লাগবে, তারপরে থাকার ব্যবস্থার প্রমাণ অর্থাৎ প্রুফ অফ অ্যাকোমোডেশন লাগবে, তারপরে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, নো ক্রিমিনাল সার্টিফিকেট যেটাকে বলে, তারপরে লাগবে ফ্লাইট রিজার্ভেশন। সো এটা আমাদের লাগবে না। সো এর মধ্য থেকে সকল ডকুমেন্টস আপনার কাছে আছে, অর্থাৎ আপনি কিন্তু এখনই ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে যাবেন, সার্চ করবেন, দেন আবেদন করবেন। বাট সকল ডকুমেন্টস নাই আপনার কাছে। আপনার কাছে হচ্ছে জব অফার লেটার নাই, আপনার কাছে হচ্ছে আপনার কাজের অনুমতিপত্র নাই বা ওয়ার্ক পারমিট নাই। তো এখন আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আপনি যদি এই ভিসাটির জন্য আবেদন করতে চান, অর্থাৎ এই লং স্টে ভিসা বা ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি এস্তোনিয়া যেতে চান, আপনি হচ্ছে এই ভিসাটির জন্য আবেদন করতে চান, আপনার যেসব ডকুমেন্টস লাগবে ওইটার লিস্ট আমি আপনাদের দেখাইলাম। সো এই লিস্টের মধ্যে আপনাদের কাছে সকল ডকুমেন্টস আছে। সো এই লিস্টে যেসব ডকুমেন্টস অন্তর্ভুক্ত আছে, 10টা ডকুমেন্টস, সবগুলোই আপনার কাছে আছে। আপনার কাছে নাই হচ্ছে 4 নাম্বার যে ডকুমেন্টসটার কথা বলা হয়েছে, জব অফার লেটার। এই জব অফার লেটার হচ্ছে আপনাদের কাছে নাই। তারপরে ওয়ার্ক পারমিট, এটা আপনাদের কাছে নাই, যেটা হচ্ছে কাজের অনুমতি। সো এটা আপনাদের কাছে নাই। এখন আপনি যদি জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, অর্থাৎ এই 4 নাম্বার যেটা, এইটা ম্যানেজ করতে পারেন, এই 5 নাম্বার এটা অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। তারপরে 8 নাম্বার যেটা আছে, থাকার প্রমাণপত্র বা হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, এইটাও কিন্তু অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। সো আপনার মেন হচ্ছে জব অফার লেটার, যেটা হচ্ছে আপনি এস্তোনিয়ার যেসব কোম্পানি আছে, রেজিস্টার কোম্পানি, এস্তোনিয়ার যেসব রেজিস্টার কোম্পানিগুলো আছে, আপনাকে ওই কোম্পানিগুলো থেকে হচ্ছে জব অফার লেটারটা ম্যানেজ করতে হবে। আপনি যখন একটা কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন, তখন ওই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে তাদের সরকারের কাছ থেকে। তারপরে তারা আপনাকে হচ্ছে জব অফার লেটার এন্ড ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেবে। তারপর আপনি ওই ওয়ার্ক পারমিট এন্ড জব অফার লেটার, সেই সাথে আপনার কাছে যে বাকি ডকুমেন্টস আছে, মানে একেবারে পাসপোর্ট থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স, এখানে যেসব ডকুমেন্টস দেখানো হয়েছে, একেবারে পাসপোর্ট থেকে শুরু করে হচ্ছে আপনার ফ্লাইট রিজার্ভেশন বা পুলিশ ক্লিয়ারেন্স পর্যন্ত সকল ডকুমেন্টস আপনার কাছে থাকবে। অর্থাৎ আপনি প্রথমে হচ্ছে কোম্পানিতে জবের আবেদন করে একটা জব অফার লেটার ম্যানেজ করেছেন, দেন কোম্পানি আপনাকে জব অফার লেটার দিল, তারপরে হচ্ছে তাদের সরকারের কাছ থেকে একটা ওয়ার্ক পারমিট এনে দিল। ঠিক আছে? সো জব অফার লেটার হয়ে গেল, ওয়ার্ক পারমিটও হয়ে গেল, দেন আপনার কাছে বাকি ডকুমেন্টস আগে থেকেই আছে। যখন আপনার কাছে সবগুলো ডকুমেন্টস ম্যানেজ হয়ে যাবে বা আপনার কাছে চলে আসবে, কোম্পানি আপনাকে দিয়ে দেবে জব অফার লেটার বা আপনার কাছে যেসব ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে যখন আপনি একটা ফাইল বানাবেন, তারপরে আপনি এস্তোনিয়ার যে বাংলাদেশে এম্বাসি রয়েছে, বাংলাদেশের এম্বাসিতে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি হচ্ছে সেই এম্বাসিতে গিয়ে হচ্ছে আপনার সব ডকুমেন্টস সাবমিট করে আসবেন, আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন। তারপরে এম্বাসি আপনার সকল ডকুমেন্টস যাচাই করবে, যাচাই করে দেখবে, দেখে যদি সব ডকুমেন্টস বৈধ থাকে, কোনো ঝামেলা না থাকে, দেন তারা আপনাকে 7 থেকে 5 দিনের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দেবে। আপনার পাসপোর্টে তারা স্টিকার ভিসাটি দিয়ে দেবে। তারপর আপনি ওই ভিসাটি নিয়ে ফ্লাইট বুক করবেন, তারপরে চলে যাবেন এস্তোনিয়াতে কাজ করার জন্য। যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানির কাছে চলে যাবেন কাজ করার জন্য। সো এখন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মূলত কি বুঝাইলাম। সো এখন যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আপনার এইখানে সকল ডকুমেন্টস আছে, শুধু নেই হচ্ছে জব অফার লেটার। কিভাবে আপনি একটা জব অফার লেটার ম্যানেজ করবেন, দেন একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, ওইটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। সো জব অফার লেটার ম্যানেজ করার জন্য আপনাকে হচ্ছে এস্তোনিয়ার রেজিস্টার কোম্পানিতে জবের আবেদন করতে হবে, দেন তাদের কাছ থেকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে। সো এখানে প্রায় 3000 রেজিস্টার কোম্পানি আছে যারা বিদেশ থেকে ফরেন ওয়ার্কার হায়ার করে। এটা হচ্ছে এস্তোনিয়ার সরকারি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে হচ্ছে তারা কোম্পানির নামগুলো এখানে লিস্টেড করে রেখেছে। তো এস্তোনিয়াতে যেসব কোম্পানি বিদেশ থেকে ফরেন ওয়ার্কার হায়ার করে বা ফরেন ওয়ার্কার নেওয়ার জন্য ক্যাপাবিলিটি আছে যেসব কোম্পানির, সরকার ওইসব কোম্পানির একটা লিস্ট করে দিয়েছে। ওই লিস্ট থেকে আপনাদের জন্য আমি প্রায়
1000 কোম্পানি লিস্টেড করেছি, যে 1000 কোম্পানিতে আপনারা হচ্ছে আপনাদের সিভি সাবমিট করতে পারেন। তো এখানে 1000 কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা সেক্টর রয়েছে। এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে লিঙ্কে ক্লিক করলে আপনারা সেম এই পেজে আসবেন। এই পেজে এসে হচ্ছে আপনারা এই কোম্পানিগুলো দেখতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা সেক্টর দেওয়া আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনিক্যাল সেক্টরে যারা আবেদন করবেন তারা এই যে এখানে এই কোম্পানিতে আবেদন করবেন। তারপরে যারা লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টরে আবেদন করবেন, ডেলিভারি ওয়ার্কার হিসেবে আবেদন করবেন। তারপরে যারা কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন তারা এই কোম্পানিগুলোতে। সো এখানে প্রায় 1000 কোম্পানি আছে। 1000 কোম্পানি আপনাদের জন্য আমি লিস্টেড করে রেখেছি। এই 1000 কোম্পানিতে যদি আপনি সিভি সাবমিট করেন, আপনাকে অফার লেটার পাওয়া থেকে কে ফিরাবে বলেন? আপনি অবশ্যই এখান থেকে অফার লেটার পাওয়ার চান্স আপনার জন্য আছে। বিকজ আপনি 1000 কোম্পানিতে জবের আবেদন করে একটা জব ম্যানেজ করতে পারবেন না, এটা তো হইতেই পারে না। আপনি এখানে 100 কোম্পানিতে আবেদন করেন, ওইখান থেকে আপনি কমপক্ষে একটা কোম্পানি থেকে তো জব অফার লেটার ম্যানেজ করতে পারবেন, তাই না? কিভাবে আবেদন করবেন? আপনি যখন এই লিঙ্কে আসবেন, এই কোম্পানির ওয়েবসাইটে আসবেন, তখন হচ্ছে আপনি এই কোম্পানির নাম কপি করে নেবেন। কোম্পানির নামটা কপি করে আপনি গুগলে চলে যাবেন। তো গুগলে আসার পরে আপনি কোম্পানির যে নামটা কপি করেছেন ওই নামটা এখানে পেস্ট করে দেবেন। তো নামটা পেস্ট করে হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কোম্পানির যে মেন ওয়েবসাইট বা মাদার পেজ আছে ওইটা চলে আসবে। সো আপনি এই কোম্পানির এই ওয়েবসাইটে ক্লিক করবেন। কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সো আমরা কোম্পানির ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। সো দেখতেই পারতেছি এটা হচ্ছে একটা রাইড শেয়ারিং কোম্পানি, যেখানে আপনারা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, বাইক ড্রাইভার হিসেবে আবেদন করতে পারবেন, অথবা হচ্ছে ফুড ডেলিভারি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। সো এখানে আপনারা প্রথমে এই পুরো ওয়েবসাইটটা দেখবেন কোম্পানি, যে এরা মূলত কি কাজ করে। এই যে দেখেন এই লোক সাইকেল দিয়ে ফুড ডেলিভারি দিতেছে। সো এটা এখানে দেওয়া আছে। সো যারা ফুড ডেলিভারি ওয়ার্কার হিসেবে বা ট্যাক্সি ওয়ার্কার হিসেবে, ট্যাক্সি ড্রাইভার হিসেবে আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারেন। এখানে আমি জাস্ট একটা কোম্পানি দেখাইলাম, এর বাইরে আপনাদের জন্য আমি 1000 কোম্পানি লিস্ট করে রেখেছি। এখানে প্রায় 1000 কোম্পানি আছে। সো আমি জাস্ট একটা কোম্পানিতে আবেদন করে দেখাচ্ছি। সো আপনি সেম প্রসেসে এই 1000 কোম্পানিতে আবেদন করবেন। তো আমি হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা দেখবো, দেখে হচ্ছে একেবারে নিচে চলে আসবো। কোম্পানির ওয়েবসাইটের নিচে চলে আসবে। একেবারে ওয়েবসাইটের নিচে আসার পরে এখানে এরকম অপশন দেখতে পারবো। এখানে দেখেন ক্যারিয়ার নামের একটা অপশন আছে। সো আমরা সিম্পলি ক্যারিয়ারে ক্লিক করে দেবো। ক্যারিয়ারে যখন ক্লিক করবো, ক্যারিয়ারে ক্লিক করার পর আমাদের সামনে ক্যারিয়ার পেজটা ওপেন হবে। সো যখন ক্যারিয়ার পেজ ওপেন হবে তখন এখানে দেখতে পারবো অল জবস নামের একটা অপশন আছে। সো আপনি এখানে জবস খুঁজে নেবেন বা এখানে যে ভ্যাকেন্সি আছে ওটা খুঁজে নেবেন। সো এখানে দেখেন এস্তোনিয়াতে বর্তমানে একটা পজিশন ওপেন আছে, সেটা হচ্ছে গ্রোথ অ্যানালিস্ট। সো এই জবে কিভাবে আবেদন করব? ফর এক্সাম্পল আমি যদি এই পেশায় গ্রোথ অ্যানালিস্ট হিসেবে আবেদন করতে চাই, বা অ্যাকাউন্ট ম্যানেজার বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টিম লিড হিসেবে আবেদন করতে চাই, সো তাহলে কিভাবে আবেদন করব? এই জন্য হচ্ছে আমরা সিম্পলি ওই জবে ক্লিক করব। জবে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। সো এখানে আমি হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ইমেল দিয়ে দিব একটা, আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। সো তারপরে হচ্ছে এখানে আমরা আমাদের নাম্বার দিয়ে দেব। সো নাম্বার দেওয়ার পরে এখানে নিচে দেখেন একটা অপশন আছে সিভি। সো আপলোড ইউর সিভি। এখানে আপনি আপনার যে ইউরোপা সিভিটা আছে, আপনি আপনার ইউরোপা সিভি আপলোড করে দিবেন। যারা ইউরোপা সিভি মেক করতে পারেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিও দেখে মেক করতে পারেন, অথবা যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে মেক করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে আপনি আপনার সিভি আপলোড করে দেবেন। সো আমরা এখানে সিভি আপলোড করে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমরা আমাদের ইউরোপা সিভি আপলোড করে দিয়েছি। তারপরে এখানে কিছু কোশ্চেন আছে, সো আপনারা এই কোশ্চেন গুলো ফিল আপ করবেন। তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে সকল কোশ্চেনের উত্তর দিবেন। দেখেন লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওয়্যার ডিড ইউ হেয়ার অ্যাবাউট বোল্ট। সো আপনারা এই কোম্পানির কথা কই শুনছেন, বা কিভাবে এই কোম্পানির কথা খুঁজে পাইছেন, বা এই কোম্পানিকে খুঁজে পাইছেন। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, লিঙ্কডইন, অনলাইন অ্যাড, গুগল সার্চ। সো আমরা এখানে গুগল সার্চ দিয়ে দিই। সো গুগল সার্চ দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ বা সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়া আছে। সো আপনি সিম্পলি এই অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন। সো দেখেন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি। সো দেখেন আমাদের এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড। সো আমাদের এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোম্পানির হায়ারিং ম্যানেজারের কাছে চলে গেছে। সে হচ্ছে আপনার সিভি বা আমাদের যে সিভি আমরা সেন্ড করলাম এই সিভিটা দেখবে, দেখে তার যদি ভালো লাগে দেন সে হচ্ছে একটা শর্ট ইন্টারভিউ নেবে। শর্ট ইন্টারভিউ নেওয়ার পরে বাকি কিছু ডকুমেন্টস দেখতে চাইবে, তারপরে হচ্ছে সে আপনাকে জব অফার লেটার দিয়ে দেবে। তো এইভাবে হচ্ছে আপনারা জব অফার লেটার ম্যানেজ করবেন। এখানে আমি যে কোম্পানিগুলো দিয়ে দিয়েছিলাম, এখানে প্রায় 1000 কোম্পানি দিয়েছি। সো এই 1000 কোম্পানিতে আপনারা জবের আবেদন করবেন, দেন ওইখান থেকে আপনারা জব ম্যানেজ করবেন। সো জব ম্যানেজ হয়ে যাওয়ার পরে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে। যখন কোম্পানি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে তখন হচ্ছে আপনি ভিসার জন্য আবেদন করবেন। আপনার কাছে যে বাকি ডকুমেন্টস গুলো আছে
লাইক আপনার কাছে যে পাসপোর্ট আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, আপনার কাছে যে ছবি আছে, সো এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি হচ্ছে ভিসার জন্য আবেদন করবেন। সো জব অফার লেটার আপনার কাছে ছিল না, এটাও এখন আছে, বিকজ আপনি কোম্পানিতে আবেদন করে ম্যানেজ করছেন, ওয়ার্ক পারমিটও ম্যানেজ করছেন। দেন বাকি সকল ডকুমেন্টস আপনার কাছে আগে থেকেই আছে। সো তখন হচ্ছে আপনি যেই এম্বাসি আছে বাংলাদেশে, এস্তোনিয়ার যে এম্বাসি, সো আপনি এম্বাসিতে চলে যাবেন, এম্বাসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে হচ্ছে সেখানে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী গিয়ে আপনি আপনার পাসপোর্ট, আপনার সকল ডকুমেন্টস সাবমিট করে আসবেন। সো আপনি আপনার ডকুমেন্টস সাবমিট করার পরে তারপরে হচ্ছে আপনি সেখানে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসবেন। তো বায়োমেট্রিক দেওয়ার পরে বা এম্বাসিতে পাসপোর্ট বা ডকুমেন্টস লক করার পরে 7 থেকে 14 দিনের মধ্যে এম্বাসি আপনার ডকুমেন্টস গুলো যাচাই করবে। যাচাই করে যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে, দেন তারা 7 থেকে 14 দিনের মধ্যে আপনার পাসপোর্টে তারা একটা স্টিকার ভিসা দিয়ে দেবে। সো এইভাবে হচ্ছে আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আপনার স্কিল অনুযায়ী নিজে নিজে এস্তোনিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করে এস্তোনিয়াতে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে গিয়ে সেখানে সেটেল হতে পারবেন বা সেখানে কাজ করতে পারবেন।